স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো মালায়ালাম ইন্ডাস্ট্রির একদম রিসেন্টলি রিলিজ হওয়া সাসপেন্স থ্রিলার সিনেমা মিরাজ, যার পরিচালক জিতু জোসেফ আর লিড রোলে রয়েছেন আসিফ আলী ও আপন্না বালামুরলি। ফিল্মের রান টাইম প্রায় 2.5 ঘন্টা। স্টোরিটা শুরু হয় অভিরামী নামের এক মেয়েকে দিয়ে। একটা ফাইন্যান্স কনসালটেন্সিতে কাজ করে। তার ফিয়ন্সে কিরণ হঠাৎ কয়েকদিনের জন্য উধাও হয়ে যায়। তারপর আসে খবর কিরণ মারা গেছে। এরপর থেকেই অভিরামীর জীবনে শুরু হয় দুঃস্বপ্ন, কারণ সবাই বিশ্বাস করে কিরণের কাছে একটা হার্ড ডিস্ক ছিল যেটাতে নাকি আছে ভয়ঙ্কর কিছু তথ্য। সেই হার্ড ডিস্কটা এখন অভিরামীর কাছেই আছে। জিতু জোসেফ মানেই আমাদের মাথায় আসে দৃশ্যম, মেমোরিজ বা 12th ম্যানের মতো একটা মাইন্ড ব্লোয়িং সিনেমা। তাই মিরাজ নিয়ে এক্সপেকটেশন ছিল স্কাই হাই। মিরাজ মুভি তোমাকে হতাশ করবে না, একটার পর একটা টুইস্ট, কিন্তু কোনো লজিক্যাল কানেকশন নেই, যেন হঠাৎ করে কেউ এসে বলে দিল এটা ঘটেছে ওটা ঘটেছে। একটু ন্যাচারাল ফ্লো থাকলেও দর্শকের মাথাও গল্পের সঙ্গে খেলতো, কিন্তু এখানে দর্শককে সবকিছুই চামচে করে খাওয়ানো হচ্ছে। ফিল্মের টাইটেল মিরাজ মানে মরিচিকা, আর তার ট্যাগলাইনটা একদম কনসেপ্টটা স্পষ্ট করে দেয়। যত কাছে যাবে ততই সবকিছু ফিকে হয়ে যাবে। ঠিক সেটাই গল্পেও ঘটেছে। তুমি ভাববে এখন সব ক্লিয়ার, এখন বুঝে ফেলেছি আসলে কি হচ্ছে, আর ঠিক তখনই আবার নতুন একটা টুইস্ট। এভাবেই সেকেন্ড হাফটা শুরু থেকেই ক্লাইম্যাক্স পর্যন্ত টুইস্টের পর টুইস্ট আসতে চলেছে। একটা সময় তো মনেই হবে আর একটা টুইস্ট আসবে না তো, আর ঠিক তখনই আর একটা টুইস্ট আসে। কিন্তু সমস্যা হলো এই টুইস্টের দৌড়ে সিনেমার ফার্স্ট হাফটা পুরোই হারিয়ে যায়। ফার্স্ট হাফটা একদম এভারেজ, গল্প আছে কিন্তু কানেকশন নেই, ক্যারেক্টার আছে কিন্তু ইমোশন নেই। এখানেই ফিল্মটা থ্রিল মিস করে। থ্রিল আছে কিন্তু ফিল নেই। এটা এমন একটা মুভি যেখানে জিতু জোসেফ এবার থ্রিল বা ক্যারেক্টার বিল্ড আপের চেয়ে বেশি ফোকাস করেছে টুইস্টের ওপর। মানে একটার পর একটা টুইস্ট, মনে হয় থ্রিলার নয়, টুইস্ট ম্যারাথন চলছে। অভিনয়ের দিক দিয়ে সবাই ডিসেন্ট কাজ করেছে। আসিফ আলীর পারফরমেন্স সলিড, আপন্নাও যথেষ্ট কনভিন্সিং, কিন্তু প্রোডাকশন ভ্যালু দেখে বোঝা যায় এই সিনেমাটার বাজেটের দিক থেকে একটু সস্তা ফিল দেয়। কিছু জায়গায় লোকেশন ও সেট আপ খুবই মিনিমাল লাগবে। ক্লাইম্যাক্সে একটা সেন্সিটিভ টপিককে গল্পের সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু সেখানেও জিতু জোসেফের সেই আবেগটা পুরোপুরি ধরতে পারেনি। তবুও সেকেন্ড হাফের ওই টুইস্ট তোমাকে ধরে রাখবে। মিউজিক বা সাউন্ড ডিজাইন রিমার্কেবল নয়। সব মিলিয়ে টেকনিক্যালি সিনেমাটা এভারেজ লেভেল থেকে যায়। কিন্তু যদি তুমি শুধু একটা টাইম পাস থ্রিলার চাও যেখানে টুইস্টের উপর টুইস্ট দেখেও এন্টারটেন হওয়া যায়, তাহলে এই সিনেমাটা একবার ট্রাই করে দেখতে পারো। এই মুভিটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে। সন্ধ্যেবেলা পপকর্ন হাতে নিয়ে দেখতে মন্দ লাগবে না। তো এই ছিল আমার মিরাজ নিয়ে ওভারঅল রিভিউ। তুমি যদি সিনেমাটা দেখে থাকো তোমার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। মিলবো পরের ভিডিওতে।